যারা শৃঙ্খলা বিরোধী কাজ করছে, যারা 25শে আগস্টে রাষ্ট্রকে জিম্মি করছে, যে লোকগুলো মেইন রোল প্লে করছে অ্যারাউন্ড 400 সামথিং, যারা কিনা এই নেতৃত্ব দিচ্ছে এবং তাদের মধ্যে রাজনৈতিক পরিচয় ছিল, এদেরকে আমরা কখনো, যারা শৃঙ্খলা মনে করেন অনৈতিক আপনার উপরে জুলুম করছে এবং সে চলে গেছে, তাদেরকে আমরা নিতে পারবো না। ওইটা আমরা অলরেডি বিধিতে অ্যাড করে ফেলছি। নাম্বার 1 হচ্ছে যে আমরা যে পদ্ধতি ফলো করতেছি, এটা এই বিধি প্রস্তাবনায় গেছে, যে ব্যাটলিয়ান আনসার বিধি, ওই বিধি তো ছিল না আগে, এটাতে আমরা দিছি যে কিভাবে পরীক্ষা হবে সবকিছু এটার মধ্যে অলরেডি এন্ট্রি হয়ে গেছে। সো আমি চলে গেলেও এই বিধি আরেকজন এসে পরিবর্তন করতে পারবে, সেটা হবে না। সো ইট ইজ দেয়ার এন্ডোর্স ইন দ্য বিধি। আর অঙ্গীভূত আনসারদের একটা চমকপ্রদ রূপান্তর হয়েছে। ওদের আপনারা পারফরমেন্স দেখবেন ইন দ্য হসপিটাল এবং বিভিন্ন জায়গায়, যে ওরা কিন্তু এখন আগের চেয়ে সচেতন। একদম যে নীল হয়ে গেছে আমি বলবো না, অনেকে হয়তো এর মধ্যে অনিয়মের মাঝে মধ্যে, কারণ তারা তো আসলে গরিব, মাত্র 16,000 থেকে 18,000 টাকার যে 16,000 টাকার বেতন, এটা দিয়ে দেখা যায় যে বেতনটা আগে ওরা পাইতো না। আমি ফর দ্য ফার্স্ট টাইম নিশ্চিত করছি এই যে আমাদের উপজেলায় পর্যায়ে যে মোতায়েন হয়েছে, ও তো উপজেলা স্বাস্থ্যকেন্দ্রতে বেতন পাইতে মিনিমাম 3 মাস লেগে যাবে। কারণ কি, এর আগে আপনারা দেখেছেন আমাদের ওই যে পরিবার পরিকল্পনায় আমরা আমাদের এদেরকে দিছিলাম, এরা 1 বছর না 2 বছর বেতন পায়নি, প্রায় 70 কোটি টাকা আমি দৌড়াইতে গত 2 বছর ধরে, পরে ফাইনালি এটা বিশেষভাবে ম্যানেজ করা হয়েছে, মানে দিছে। কিন্তু এই বেতন আমি চাকরি করতেছে আমার সদস্য, সে বেতন মাসের 1 তারিখে পাবে, এটাই তো নিয়ম। তো সেই জায়গাটায় আমরা এখন অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে একটা সিদ্ধান্ত নিয়ে একটা নতুন সিস্টেম চালু করছি, যে ওই বেতনটা যেন আমার জেলা কমান্ডারের কাছে চলে আসে, ও সময় মতো সেটা একদম মাসের 1 তারিখে দিবে। তো এটা এখন প্রক্রিয়ার মধ্যে আছে, কারণ আইবাস সিস্টেমে নিতে হবে। এটা নেওয়াতে এখন যেটা হয়েছে, ওই আমি যেটা বললাম, আগে রেশন সব বিক্রি করতো আমাদের অঙ্গীভূত আনসার। এই যে রেশনটা বিক্রি করতো, এখানে অনেক বেচা কেনা ছিল, অনেক টাকা পয়সার ভাগাভাগি ছিল। এখন আর তাদেরকে রেশন বিক্রি করতে হবে না, কারণ এখন সে ঢাকা শহর না, সে যদি রংপুর এলাকা হয় রংপুরে তার পোস্টিং হবে, সে যদি কক্সবাজার এলাকা হয় কক্সবাজার হবে। আগে এই অঙ্গীভূত আনসারদের নিয়োগ ছিল এলাকা ভিত্তিক, পছন্দ ভিত্তিক, যার যা খায়স হচ্ছে সেই ভিত্তিক। এখন তা হবে না। এখন যার এলাকায় যতগুলো আমার প্রয়োজন গার্ডের, এই যে অঙ্গীভূত আনসার, সেই চাহিদার ভিত্তিতে ওখান থেকেই আমরা প্রশিক্ষণ দিয়ে রেডি করব। যখন ওই এলাকার লোক ওখান থেকে রেডি হচ্ছে, তখন আমার কিন্তু এই যে রেশন, সে কিন্তু একদিন ছুটি নিয়ে বাড়িতে দিয়ে আসতে পারবে। এবং এদের রেশনটা খুবই ভালো, এখন তো আটা পাচ্ছে, বটল তেল পাচ্ছে, যেটা ইভেন আমাদের অন্যান্য বাহিনীগুলো তো অনেক ক্ষেত্রে সীমিত, চিনি টিনি সব প্যাকেট। সো আগে এগুলা খোলা ছিল, সব ওখান থেকে 1 কেজি 2 কেজি করে কমায় রাখতো, বা বিভিন্ন ধরনের অনিয়ম ছিল, এগুলো এখন চাইলেও কেউ করতে পারতেছে। সো যেহেতু চাইলে করতে পারতেছে না, যেহেতু সে পুরো রেশনটা ফ্রেশ, বাংলাদেশের নাম করা সিটি কোম্পানি বা অন্য কোম্পানির যে ইয়াগুলো হচ্ছে, এটা সে বাড়িতে নিয়ে যখন